ভাবি, আমারে কি করতে হবে আমাকে বলেন, আমি করে দিচ্ছি। আরে তোমার কিছু করা লাগবে না, তুমি হলে নতুন বউ, তুমি রুমে যাও তো, কোনো কিছু করা লাগলে আমি তোমাকে বলবো। শুনো ছোট বউ। হ্যাঁ আম্মা বলেন। তুমি তো এই বাড়িতে নতুন, তুমি তো এই বাড়ির মানুষদের সম্পর্কে কিছু জানো না। ওই বড় বউ থেকে দূরে থাইকো। ওই বউ ভিতবিতি হয়ে থাকে, তাই কি ওই বোন মনে শয়তানি ভরা। আমার ছোট ছেলে তো ভালো চাকরি করে, আর তুমিও তো ভালো ফ্যামিলির মেয়ে, ওই ছোট লোকদের থেকে একটু দূরে দূরে থাকবা। তোমাকে আগেই আমি সাবধান করে দিয়ে গেলাম। ছোট বউ, তোমার রুমে এই বিস্কুট চানাচুর আসলো কোথা থেকে? আপনার ছেলেকে বলছিলাম কিনে নিয়ে আসতে, অনেক সময় রান্না হতে দেরি হয় তো, তখন খুব ক্ষুধা লাগে, তখন এগুলো খাই। আমার ছেলে কিনে আমার কাছে দিত, আমি রুমে গিয়ে রাখতাম, তোমার খিদা লাগলে আমার রুম থেকে খেয়ে আসতা। শুনবো, আমার এই বাড়িতে কেউ কিছু কিনে নিয়ে আসলে আগে আমার হাতে দেয়, তোমার মতো রুমে বসে বসে লুকিয়ে লুকিয়ে কেউ খায় না। তুমি আসছো এই জন্য যে নিয়ম পরিবর্তন হবে, এটা তো হবে না। শুনবো, আমার ছেলে যদি এবার থেকে কিছু কিনে নিয়ে আসে আগে আমার হাতে দিবা, এটা যেন মনে থাকে। আম্মা, আমার আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, আমার আব্বু আপনার ছেলের কাছে ফোন দিচ্ছিল। আমরা এখন আমার আম্মুরে দেখতে যাচ্ছি, বিকেলে আবার চলে আসবো না। আমার কাছে অনুমতি নেওয়ার কি আছে? তোমাদের যখন যেটা ইচ্ছা তখন সেটা করতেছো, যাও যেখানে ইচ্ছা সেখানে যাও। দেখছো বড় বৌমা, ছোট বড় কাণ্ড, সে বাপের বাড়িতে যাচ্ছে, আমি যাব কিনা একবারও জিজ্ঞাসাও করলো না। ওই বউ বেশিবার বাড়ছে। শোনো বড় বউ, ওরে এবার থেকে কাজ কামে বেশি বেশি বলবা। আমা, ওর অসুস্থ মাকে দেখতে গেছে, আবার তো বিকেলে চলে আসবে, আপনি কিছু মনে করেন না। নতুন বিয়ে হয়েছে তো, সংসারটা বুঝে নিতে একটু তো সময় লাগবে। আরে বউ, তুমি তো বুঝতে পারতেছো না, ওই ছোট বোন মানে খুব শয়তানি। আমার ছেলে বিয়ের পর থেকে পরিবর্তন হয়ে গেছে, এখন ওই বউ যেটা বলে সেটাই শোনে। এইভাবে চলতে থাকলে তো আমি মেনে নিব না। কি ব্যাপার ছোট বউ, তুমি দেখতেছি খেতে বসে গেছো? হ্যাঁ মা, আমার খুব ক্ষুধা লাগছে, আর অনেক বেলাও হয়ে গেছে, এজন্য খেয়ে নিচ্ছি। এখনো পারে বেটা মানুষের খাওয়া শেষ হলো না, আর তুমি খাচ্ছ কেন? বড় বউ দেখে কিছু শিখতে পারো না নাকি? তোমার জামাই চাকরি করে, তার জামাই কিছু করে না, তাই বলে তোমার যেটা মন চাবে সেটা করলে তো হবে না। ওই বড় বড় মতন তোমার চলা লাগবে, কোনো কিছু খাইতে গেলে কোথাও গেলে আমার অনুমতি নেওয়া লাগবে, এই বলে দিয়ে গেলাম। বেটা মানুষের আগে খাইছি, তা কি হয়েছে? আমার ক্ষুধা লাগছে, তা খাবো না? পেট চেপে বসে থাকবো নাকি? আর আমার বাপ মা চাকরিজীবী ছেলে দেখে বিয়ে দিছিল, আপনাকে দেখে বিয়ে দেয়নি যে সবকিছুতে আপনার অনুমতি নেওয়া লাগবে। আর বড় বড় মতন চলা লাগবে কেন? আপনি তো মানা করছেন তার সাথে কথা কম বলতে। বড় ভাই এই সংসারের জন্য এত কিছু করে, তারপরেও আপনার মন পায় না, আপনি কখনো তার সাথে ভালো ব্যবহার করেন না। আমি কিন্তু সবকিছু দেখি। দেখছো বড় বউ, এই ছোট বউ কত বড় শয়তান, আমি তোমাকে বলছিলাম না? এই বউ আমার সংসার ধ্বংস করে ফেলবে, আমি বলে দিলাম। থাক ছোট বউ, তুমি বাদ দাও, তুমি রুমে যাও। থাকবে কেন? আপনি সবকিছু মুখ বন্ধ করে সহ্য করেন, তাই বলে কি আমি করবো নাকি? সে সবসময় এ বোর কাছে ও বোর কাছে কুটনামি করে, তার বয়স হয়েছে, সেইগুলো করবে কেন? দেখেন আম্মা, সব বোর সমান মনে করবেন না। আপনি যদি এমন ব্যবহার আমার সাথে করতে থাকেন, তাহলে আমি আর এই সংসারে থাকবো না, আপনার ছেলেকে বলে আলাদা হয়ে যাব।